জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ বাটারফ্লাই একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতেছো। কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে পুরোপুরি এই ফর্মটি তুমি ফিল আপ করতে পারবে। যেখানে শূন্যপদ রয়েছে 13,013টি শূন্যপদ রয়েছে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনের যোগ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি এলিজিবল হও অবশ্যই আবেদন করতে পারবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষার তারিখ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে অবশ্যই আবেদন করবে। সরাসরি অফিসিয়ালি তোমাদের দেখিয়ে দেবো, অফিসিয়ালিভাবে প্রুভ করে দেবো যে তোমাদের কোন পোস্টে কত শূন্যপদ আছে, মেলদের জন্য কত শূন্যপদ আর ফিমেলদের জন্য কত শূন্যপদ, সম্পূর্ণ আলোচনা করব। এখানে দেখবো যেটা এজ লিমিট তোমাদের যদি থাকে তাহলে পুরোপুরিভাবে আবেদন করতে পারছো। যেখানে এজ লিমিটটি ক্যালকুলেট করা হবে 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর অনুযায়ী তোমাদের যাদের বয়স হবে তারা পুরোপুরিভাবে আবেদন করতে পারবে। এটা 2024 অনুযায়ী কিন্তু বয়স ক্যালকুলেট করা হবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে 18 থেকে 25-এর মধ্যে যাদের বয়স হবে তাহলে এখানে পুরোপুরি আবেদন করতে পারছো। SC/ST প্রার্থীরা 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে। আর যারা OBC প্রার্থী 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। তারপরে এখানে পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারছো। আর এখানে তারপর দেখে নেবো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে সিলেকশন প্রসেস তোমরা অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে। যেটা তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমত তোমাদের রিটেন এক্সাম হবে। এখানে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা, যাই একটি মাত্র পরীক্ষায় পাস করতে পারবে তাই সফলতা পেয়ে যাবে। যেখানে ফিজিক্যাল তোমাদের রয়েছে PMT ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আর PET ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট হবে, আর মেডিকেল হবে। এই 4টা প্রসেসে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে। একটা ভালো শূন্যপদ, যেখানে শূন্যপদ রয়েছে তোমাদের বলে রাখি 13,000 তোমাদের 13টি শূন্যপদ রয়েছে প্রত্যেক পদের জন্য। এখানে এই শূন্যপদ রয়েছে যে কোনো শাখা থেকে যারা 12 পাস করছো তারা পুরোপুরি আবেদন করতে পারছো। মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তাহলে পুরোপুরিভাবে এখানে আবেদন করতে পারছো। এখানে দেখে নেবো তোমাদের যেটা এক্সাম হবে, এটা হলো তোমাদের প্রথমে হবে CBT এক্সাম। প্রথমত হবে তোমাদের CBT এক্সাম। টোটাল যেটা হবে না 100-র মধ্যে পরীক্ষা হবে। টোটাল 100-র মধ্যে পরীক্ষা হবে, যেখানে 90 মিনিট হাতে সময় পাচ্ছ। 90 মিনিটে 100 মিটার তোমাদের 100টা প্রশ্ন উত্তর দিতে হবে। যেখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। আর এখানে তোমাদের কোন ভাষায় পরীক্ষা হবে সেটা অন স্ক্রিন তুলে ধরলাম। যেখানে হিন্দি অথবা ইংলিশ তোমাদের এই দুটো ভাষায় কিন্তু ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। এই দুটো ভাষায় তোমাদের পরীক্ষা হচ্ছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। যেখানে তোমাদের প্রশ্ন থাকছে GK GS থাকছে 50, রিজনিং থাকে 25, আর তোমাদের যেটা ম্যাথ আছে ম্যাথ থেকে 15, আর কম্পিউটার থেকে 10। এই সিলেবাসটি থাকছে পুরোটি 100 সিলেবাস, 100টা নাম্বারের পুরো তোমার নাম্বার থাকছে। আর এখানে 4টা প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নিচ্ছে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছে। এর ক্ষেত্রে দেখে নেব রান তোমাদের কি রয়েছে। এখানে রানের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিন। যেখানে রান তোমাদের ধরা হয়েছে, এখানে রান যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 6 মিনিটে তোমাদের 1600 মিটার মাঠ কভার করতে হবে। আর যারা ফিমেল প্রার্থী 1600 মিটার মাঠ তোমাদের 8 মিনিটে কিন্তু কভার করতে হচ্ছে। একটা দারুণ সংখ্যক শূন্যপদে কিন্তু নিয়োগ করাচ্ছে, চাইলে তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের দেখবো ফিজিক্যাল, যেটা ফিজিক্যাল মেলদের ক্ষেত্রে রয়েছে সেটা অন স্ক্রিন তুলে ধরলাম। যেখানে মেলের হাইট তোমরা দেখতে পাচ্ছ 170 সেন্টিমিটার, পুরোপুরিভাবে আবেদন করতে পারছো। আর যেখানে চেস্ট তোমাদের 81 নর্মাল, আর ফুলেও তোমাদের কিন্তু 85 করতে হবে, তারপরেই তোমরা যোগ্য। আর লং জাম্প তোমাদের 14 ফিট থাকছে, এবং হাই জাম্প তোমাদের 3.9 ফিট কোন থাকতে হবে, তারপরেই তোমরা এলিজিবল। এখানে দেখো তো ফিমেলদের ফিমেলদের হাইট 157 সেন্টিমিটার হলে তারা আবেদন করতে পারছে। আর এখানে লং জাম্প রয়েছে তোমাদের 10 ফিট, এবং হাই জাম্প রয়েছে 3 ফিট, এটা থাকতে হবে, তারপরেই তোমরা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এটা টোটাল ভ্যাকান্সি তোমাদের 13,013টি শূন্যপদ রয়েছে। যেটা হেড কনস্টেবলের শূন্যপদ সেটা 857টা শূন্যপদ এবছরে তোমাদের নিয়োগ করা হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মেলের ভ্যাকান্সি 573টা শূন্যপদ রয়েছে, ফিমেলদের 284টা শূন্যপদ রয়েছে। এবং বাকি যে রয়েছে কনস্টেবল পদে, যারা ড্রাইভার পদে আবেদন করবে 1411টি শূন্যপদ রয়েছে। যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করবে 418টি শূন্যপদ রয়েছে। প্রত্যেকটি ডাটা ক্লিয়ার করে দিচ্ছি একবারে। আর যারা শুধুমাত্র কনস্টেবল পদে আবেদন করছে শুধুমাত্র 12 পাসে, তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের ক্ষেত্রে 10,327টা শূন্যপদ আছে। ভালো সংখ্যক একটা শূন্যপদ, চাইলে তোমরা আবেদন করতে পারো। এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে অফিসিয়ালি তোমাদের দিল্লি পাবলিশ করছে, তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে তোমাদের নিউজ পত্রিকার মাধ্যমে আমি তুলে ধরলাম। এই নিউজ পত্রিকা যদি তোমরা ডাউনলোড করতে চাইলে আমাদের ভিডিওর নিচে পুরোপুরিভাবে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে পুরোপুরিভাবে এই নিউজটি তোমাদের সেন্ড করা রয়েছে, এখান থেকে তোমরা দেখে নেবে। যেখানে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সেটা সম্পূর্ণ বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। এখানে পুরোপুরিভাবে তোমরা দেখতে পেয়ে যাবে। যেখানে
তোমাদের ডিসেম্বর মাসে 3521টা শূন্যপদে তোমাদের নিয়োগ করাবে, খুব দ্রুত কনস্টেবল পদে নিয়োগ করাবে। আর যেটা তোমাদের 13,013টা শূন্যপদ রয়েছে, এটা তোমাদের 2024 জুলাই মাসে নিয়োগ করাবে, 2024 জুলাই মাসে নিয়োগ করাবে। খুব দ্রুত তোমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 2024 মধ্যে তোমাদের ফুল নোটিফিকেশন জারি করে দেবে এবং অ্যাপ্লাই ডেট সম্পর্কে আলোচনা করবে, এক্সাম কত তারিখে হবে, সম্পূর্ণ ডিটেলস মেথড তোমাদের এক্সাম ক্যালেন্ডার জারি করবে, এক্সাম ক্যালেন্ডার কিন্তু জারি করে দেবে, সেখানে তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো। এখানে টোটাল পদ তোমরা দেখতে পাবে যে পুরুষদের জন্য যেটা কনস্টেবলের ভ্যাকান্সি রয়েছে, ড্রাইভার পদের ক্ষেত্রে 1411টি শূন্যপদ রয়েছে, যারা হেড কনস্টেবলে আবেদন করে 573টা, পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে 284টা, আর যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করে তাদের ক্ষেত্রে 418টা। টোটাল শূন্যপদ 13,000 তোমাদের শূন্যপদ রয়েছে। এইভাবে তোমরা ক্যালকুলেট করে তোমরা পেয়ে যাবে, যেখানে 13,013টি শূন্যপদে নিয়োগ করা আছে, একটা ভালো সংখ্যক শূন্যপদ। যে কোনো শাখা থেকে তোমাকে এখানে শুধুমাত্র 12 পাস করা থাকতে হবে। আর যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করতে চাও তাদেরকে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট মার্কস বিন, আর যারা ড্রাইভার পদে আবেদন করতে চাও তাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর এখানে পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের যাদের কম্পিউটার সার্টিফিকেট এখনও বানাওনি, বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই বানিয়ে নেবে। খুব দ্রুত তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তোমাদের কিন্তু চাকরি কিন্তু পেয়ে যাবে। পশ্চিমবঙ্গে একটা ভালো সম্পূর্ণ সুযোগ রয়েছে। এটা দেখে দিচ্ছি কোথায় তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। এটার অফিসিয়াল ওয়েবসাইট ভিডিওর নিচে পেয়ে যাবে, যেখানে এসএসসি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়োগ করাছে এই নিয়োগ প্রক্রিয়াটি। যেখানে কিছুদিন আগে নিয়োগ প্রক্রিয়া হলো, এখানে দেখতে পেয়ে যাবে দিল্লি পুলিশে 13,000 শূন্যপদে নিয়োগ করাচ্ছে, যেখানে 13,013টি শূন্যপদ রয়েছে। এটা কিন্তু পুরোপুরিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এটা নোটিফিকেশন তোমরা দেখতে পেয়ে যাবে 2024 নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে। জানুয়ারি মাসে পড়তে তোমার নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে ডিসেম্বর মাসের শেষের দিকে, যে নোটিফিকেশন এক্সাম ডেট সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে। আমরা আমাদের চ্যানেলের সঙ্গে ভিডিও পেয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে স্যালারি লেভেলটা রয়েছে না, এখানে তোমাদের 31,700 থেকে 81,100 টাকা পার মান্থ স্যালারি পাবে, পিএফ পিএসসি মিলে। টোটাল যেটা তোমাদের স্যালারি সেটা আমি কাউন্ট করে তোমাদের বললাম। এই নিয়োগ প্রক্রিয়াটি করা হচ্ছে, তোমাদের দেখে দিচ্ছি, এই নিয়োগ প্রক্রিয়াটি করা হচ্ছে দিল্লি পুলিশ নিউ রিক্রুটমেন্ট, দিল্লি পুলিশে নতুনভাবে নিয়োগ করা আছে। টোটাল যেটা শূন্যপদ সার্কেল অনুযায়ী শূন্যপদ 12 করছে, যেখানে যে কোনো শাখা থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। এই তোমাদের হেড কনস্টেবল পদে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। আর তোমাদের ডিসেম্বর মাসে তোমরা একটা নতুন বিজ্ঞপ্তি দেখতে পাবে, যেখানে 3,521টি তোমাদের শূন্যপদ রয়েছে। এই শূন্যপদে নিয়োগ কিন্তু করাতে চলছে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আশা করি ভিডিওটি দেখে সমস্ত কিছু বুঝতে পারছো। আমরা এখান থেকে এই ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।